আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ২ ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচ আজকে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলের অধিনায়ক শান মাসুদ। টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তাণ্ডবে প্রথম ওভারেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগে উইকেট হারানো বাংলাদেশ নিজেদের দ্বিতীয় উইকেট হারায় দলীয় ৪৪ রানে। তানজিদ হাসান তামিম ব্যক্তিগত ২৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরলে ২ ওপেনারকে হারানোর পর বড় রান করতে পারেনি মমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। মমিনুল হক ফেরত যান ব্যক্তিগত ২২ রান করে দলীয় ৬৩ রানে। মুশফিককে সাথে নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরেন দলীয় ১০৬ রানে। এরপর ১০ রানের ব্যবধানে ফিরে যান মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ। মুশফিকুর রহিম ৬৪ বল থেকে ২৩ রান করেন। মেহেদী হাসান মিরাজ আউট হন ব্যক্তিগত ৪ রান করে। ১১৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে এরপর ম্যাচে ফেরান তাইজুল ইসলাম এবং উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। দুজনে মিলে ৬০ রানের জুটি গড়ে বাংলাদেশকে টেনে নেন ১৭৬ রান পর্যন্ত। দলীয় ১৭৬ রানে ব্যক্তিগত ১৬ রান করে তাইজুল ইসলাম আউট হন। এরপর তাসকিনকে সাথে নিয়ে দেখে শুনেই খেলতে থাকেন লিটন কুমার দাস। তবে বাংলাদেশের দলীয় ২১৪ রানে তাসকিন আউট হন ব্যক্তিগত ৭ রান করে। তাসকিন ফেরার পর শরীফুলকে সাথে নিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন লিটন কুমার দাস। আজকের ম্যাচে লিটন কুমার দাস ছিলেন দুর্দান্ত ব্যাট করে পাকিস্তানি বোলারদের এগেনস্টে প্রতিরোধ গড়ে তোলেন। বাংলাদেশকে নিয়ে যান বড় এক সংগ্রহের দিকে। নিজের সেঞ্চুরি তুলে রানে মনোযোগ দেন লিটন কুমার দাস। ১৫৯ বল থেকে ১২৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে লিটন কুমার দাস আউট হন দলীয় ২৭৮ রানে। লিটন ফেরার ৪ বলের ব্যবধানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ২৭৮ রানেই। প্রথম ইনিংসে বাংলাদেশের ছুড়ে দেয়া ২৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভারে ২১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। পাকিস্তানের ২ ওপেনার আজানা ওয়াইস ২০ বল থেকে ১৩ রান করে অপরাজিত আছেন। এছাড়া আবদুল্লাহ ফাজ্জাল ১৬ বল থেকে ৮ রান করে উইকেটে আছেন। এদিকে প্রথম দিনের খেলা শেষে নাজমুল হোসেন শান্ত বলেন, শুরুতে আমরা টপ উইকেট হারিয়েছি। টপ অর্ডারে ব্যাটাররা ব্যর্থ হয়েছে, তবে লিটন কুমার দাস যেভাবে ব্যাট করেছে এক কথায় অসাধারণ। ওর ব্যাটিং দেখার মতো ছিল। আমরা ওর ব্যাটিং উপভোগ করেছি। আশা করছি বোলাররা আমাদের জন্য দুর্দান্ত কিছু বয়ে আনবে দ্বিতীয় দিনে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।